চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় গত ৩০ জুন। কিন্তু শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন এবং ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে দফায় দফায় স্থগিত হয়েছে দেশের দ্বিতীয় বড় এই পাবলিক পরীক্ষা। স্থগিত হবার আগে বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, পদার্থবিজ্ঞানের মতো বিষয়গুলোর পরীক্ষা হলেও রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিতের মতো বিষয়গুলোর উপর পরীক্ষা এখনও অনুষ্ঠিত হয়নি। দফায় দফায় পিছিয়ে ১১ সেপ্টেম্বর থেকে স্থগিত থাকা পরীক্ষাগুলোর জন্য নতুন রুটিন প্রকাশ করে অন্তর্বর্তী সরকার। পরে মঙ্গলবার এক সভায় সিদ্ধান্ত হয় পরীক্ষা আরও ২ সপ্তাহ পেছানোর। তবে ১০০ নম্বরের প্রশ্ন থাকলেও ৩ ঘন্টায় উত্তর করতে হবে ৫০ নম্বরের। এদিকে পরীক্ষার্থীদের একাংশের দাবি, বাকি পরীক্ষা বাতিল করে যে কয়েকটা বিষয়ের উপর পরীক্ষা হয়েছে সেগুলোর উপর ফলাফল দিতে হবে। এদিন সচিবালয়েও ঢুকে পড়ে অনেকে। আমাদের সামনে অ্যাডমিশন আছে, যার প্রস্তুতি আমরা নিতে পারতেছি না, যে পরীক্ষা হবে তারপর আমরা অ্যাডমিশনের প্রস্তুতি নিব। এমন করতে করতে আমাদের ৬ মাস চলে গেছে। আর আমাদের অনেক বন্ধু আছে যারা আমাদের কোটা সংস্কার আন্দোলনে ছিল, তাদের এখন অনেক হসপিটালে ভর্তি, হাত নাই, কারো পা নাই, তাদের দেখে আমরা পরীক্ষা দিতে যাচ্ছি না। ৬টা পরীক্ষা ২ মাস, ১ মাস, এই ১ সপ্তাহ পর এভাবে বলতে অনেকে মেন্টালিটি ভাবে উইক হয়ে গেছে। আমরা চাই যে কারোর প্রতি বৈষম্যটা না হোক, সবাই সমানভাবে রেজাল্ট করার সুযোগ পাক। ওই জন্য আমরা চাই, আগে তো আমরা পরীক্ষা দিয়েছি, সেই অনুযায়ী আমাদের রেজাল্টটা হোক। দেশে বিদেশে উচ্চশিক্ষার জন্য পদার্থবিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, জীববিজ্ঞান, উচ্চতর গণিতের মতো বিষয়ের নম্বর প্রয়োজন হয়। তাই অনেক পরীক্ষার্থী ও অভিভাবক পরীক্ষা দেওয়ার পক্ষে তাদের মতামত দিয়েছে। পরীক্ষা একেবারে বাতিল না করে অন্তত ৫০ নম্বরে করার সিদ্ধান্ত নেওয়ায় সাধুবাদ অনেকের। আর শিক্ষাবিদরাও পরীক্ষা নেওয়ার পক্ষে। তারা বলছেন, ইতোমধ্যেই শিক্ষার্থীরা অনেক ক্ষতির মুখে পড়েছে, অটোপাস আর কোনোভাবেই নয়। গভর্নমেন্ট আজকে একটা উদ্যোগ নিয়েছে যে তাদের সিলেবাস কমিয়ে ৫০ মার্কসের পরীক্ষা, এটা একটা সর্বোচ্চ ছাড় এবং এটি শিক্ষার্থী বান্ধব হয়েছে। সুতরাং পরীক্ষার কোনো বিকল্প নাই, পরীক্ষা নিতে হবে। এবং শিক্ষার্থীদেরকে আমি অনুরোধ করব, তারা পরীক্ষার এখানে আজকে সচিবালয় বা রাস্তাতে যে আন্দোলন সেটি অনেক হয়েছে, এখন তারা ক্লাসরুমে ফেরত যাক এবং প্রস্তুতি নিয়ে তারা পরীক্ষা দেয়। শিগগির আবার নতুন রুটিন প্রকাশ করবে শিক্ষা বোর্ড। এবছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় বসেছিল ১৪.৫ লাখ শিক্ষার্থী। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।